গুড মর্নিং এভরিওয়ান। চলো আজ আমি তোমাদের সঙ্গে আমার সকালের রুটিনটা শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ছেলে হরলিক্সটা এই যে রেডি করে ফেলেছি। এদিকে হচ্ছে আমাদের চা, লিকার চা। ছেলেকে বিস্কিট আগে খেতে দিয়ে দিয়েছি, কেননা আমার ছেলেটা বড্ড লেট করে, নাহলে স্কুলের দেরি হয়ে যাবে। চা, বিস্কিট, ছেলের হরলিক্স পুরো রেডি। 2 মিনিটে চাটা খেয়ে আমাকে আবার চলে আসতে হচ্ছে রান্নাঘরে, কেননা ছেলের টিফিন বানাতে লাগবে। ছেলের স্কুল স্টার্ট হচ্ছে 7:30 থেকে, তো 7:10-এর মধ্যে ওকে আমার পুরো রেডি করে ঘর থেকে বের করতে লাগবে। তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, গতকাল আলুগুলো ধুয়ে রেখেছিলাম যে আগের দিন কেটে রাখলে সকালে একটু তাড়াতাড়ি হয়। তো ওই আর কি, সময় আর হয়ে ওঠেনি। তো আলুগুলো তার থেকে 4টে আলু নিয়ে কুচি কুচি করে, মানে ঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে মেখে রাখলাম। যদিও শর্ট টাইম, তবু একটু পরেই বানাবো। তো আজকে টিফিনে দেবো ওকে আমি রুটি আর পরোটা আর আলু ভাজা। তো আটাটা মেখে নিয়ে দুটো লেচি কেটে নিয়ে ওর জন্য আগে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা বেছে নেব। তো আলু ভাজার ব্যাপারে আসি, একটু পরে বানাবো। কেন বললাম, আমি না ছোটোবেলা থেকে আলু ভাজা ভীষণই আমার মানে প্রিয় খাবার। আলু ভাজা ভীষণই আমার পছন্দ। আমার ছেলেরও কিন্তু আলু ভাজা ভীষণ প্রিয়। আর আমার মায়ের হাতের আলু ভাজা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো ছোটোবেলায় যখন মা আলু ভাজা বানাতো, আমার দাদু আবার একটু বেশি ভাজা করে আলু ভাজা পছন্দ করতো। আমার আবার ওইটা ভালো লাগতো না। তো মাকে আমি স্পেশালি বলতাম, মা আমার জন্য কিন্তু একটু নরম নরম ওই আলু ভাজাগুলো বানাবা। কিন্তু কী হয় না, বিয়ের পরে না যতবারই ট্রাই করেছি আলু ভাজতে গিয়ে, মায়ের মতো আলু ভাজা আমি কোনোদিনও বানাতে পারিনি। ওই একটু লেগে লেগে যায়, মানে আলুটা ভাজতে গিয়ে আলুর তরকারি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো মাকে আমি একদিনকে বলছিলাম যে, মা তুমি কীভাবে আলু ভাজো গো, যে তোমার মতো ওরকম হয় না আমার আলু ভাজাটা। তো মা আমাকে একটা টিপস দিয়েছিল, সেটা হলো আমার মা আমাকে বলেছিল যে আলুটা কেটে নিয়ে ধোয়া হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে মেখে রেখে দিবি, তাহলে কী হবে, আলুটা একটু নরম নরম হয়ে যাবে। তো তারপর যখন ভাজবি দেখবি আলু ভাজাটা এরকম হবে, ভালো লাগবে। তো তো তারপর থেকে আমি ওরকমই করতাম, বাট ওই আর কি একটু ভালো হতো, বাট মায়ের মতো ওরকম আর হতো না। এই দেখো কথা বলতে বলতে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নেব। একটু কালো জিরে সম্বরা দিয়ে নিয়েছি, কারণ কালো জিরে সম্বরা দিলে না আলু ভাজাটা একটু টেস্টি লাগে খেতে। এই যে আলু ভাজাটা হয়েও গেছে, ওই দেখো হয়েছে মোটামুটি, বাট মায়ের মতো হয়নি। তো ছেলের টিফিন রেডি হয়ে গেছে, ছেলেও পুরো রেডি হয়ে গেছে। আর ছেলেকে আমি সবসময় টিফিনের সঙ্গে একটা টিস্যু পেপার দিয়ে নিই, তাহলে ওর সুবিধা হয় মুখটা মুছতে। ছেলে এখন হয়েছে বেরিয়ে যাচ্ছে। তো এই হলো আমার সকালের রুটিন, আপাতত রুটিন। ছেলে বেরিয়ে যাওয়ার পরে এখন আমার সারাদিনের কাজ পড়ে আছে। মানে ছেলে যতক্ষণ না বেরোয় না, মনে হয় কি ঘরের যুদ্ধ চলছে। আমার এই ঘুম থেকে ওঠা, যে সকালবেলায় এই চা করা, ওকে খেতে দেওয়া, ওকে রেডি করা। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। তো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে। টাটা।